বিভিন্ন এরিয়াগুলোতে শুধু 20টা দোকানে পুরো বাহারাইন কভার করা সম্ভব। শুধু আমার দাবি এক জায়গায়, সেটা হলো কোনো পণ্যে যাতে দাম দ্বিগুণ লাগানো না হয়। 15 to 20% একটা মার্জিন ফিক্স করে দিয়ে ব্যবসা করেন। কত বড় একটা ফ্যান দেখেন, মাত্র 10 দিনের দিচ্ছি আমি। প্রাইস গুলা দেন, কোম্পানি অ্যাড্রেস দেন, আমরা সব দিব। কারণ ক্রেতা তো আমরা, বিশেষ দেশের লোক যারা, তারা তো কিনবে না ভাই। তারা 2 টাকা দামের একটা মাজন পর্যন্ত কিনবে না, তারা সব দেশ থেকে কিনবে অথবা দেশ থেকে নিয়ে আসবে, এখান থেকে কিচ্ছু নিবে না। এরা এখানে শুধু বিক্রি করবে। তাহলে ক্রেতা যাতে আমরা, বিক্রেতা কেন আমরা হব না ভাই? এত টাকা খরচ করে, এত এক্সপেন্স করে আমি তার থেকে সামান আনি ব্যবসা করি, আমি নিজের ব্যবসায়ী মনে করতেছি। আসসালামু আলাইকুম। আমি আমার প্রবাসী বাহারাইনে যে সমস্ত প্রবাসী ব্যবসায়ী বাইরে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছিলাম। অনেকে আমার আওয়াজে সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা আরো কিছু ব্যবসায়ীদেরকে নিব। আমরা চাচ্ছি যে পুরা বাহারাইনে সকল, বেশি না, শুধু 20টা দোকান, 20টা দোকান বিভিন্ন এরিয়াগুলোতে, শুধু 20টা দোকানে পুরা বাহারাইন কভার করা সম্ভব। নয়তো আমার সময় 1 বছর সময় লাগবে আর কি। 5-10টা দোকান করা আহামরি আমাদের জন্য ইনশাল্লাহ তেমন ব্যাপার কিছু না। যাক, 20টা দোকানদার আমরা একসাথে হব। আমরা একটা কমিটি করব। এই কমিটির সভাপতি অথবা সেক্রেটারি কেউ কোনো পদে আমার প্রয়োজন নেই। আপনারা সভাপতি সেক্রেটারি থাকেন। টাকা পয়সা কোথায় পাঠাচ্ছেন, কেমনে পাঠাচ্ছেন, কি দামে কিনতেছেন, কত টাকা রেট, সব আপনারা করেন। শুধু আমার দাবি এক জায়গায়, সেটা হলো কোনো পণ্যে যাতে দাম দ্বিগুণ লাগানো না হয়। যেটা 1 দিনের কিনা সেটা 11 টাকা বেছেন, সর্বোচ্চ 12 টাকা বেছেন। যেটা 10 দিনের কিনা সেটা 11.5 দিনের বেছেন, 11 দিনের বেছেন, 12 দিনের বেছেন। মানে একটা মার্জিনে ব্যবসা করেন। 15 to 20% একটা মার্জিন ফিক্স করে দিয়ে ব্যবসা করেন। এবং এতে করে কি হবে অন্যান্য দেশি যে দোকানগুলোতে আমরা এখন বাংলাদেশিরা যায়, এরা আপনার দোকানে আসবে। আপনি যদি একজন কাস্টমার যদি আপনার দোকানে আসে, যদি একটা ঘড়ি কিনে, একটা ঘড়ি থেকে তার থেকে 5 দিনে লাভ করার দরকার নাই। তো আপনার একটা ঘড়ি তার থেকে 5 টাকা লাভ করেন। 5 টাকা লাভ করে ডেইলি 10টা ঘড়ি বিক্রি করেন, 5 দিনে তো 80 গেছে। বাস, একটা পণ্য যদি 5 দিনের আসে, 20টা পণ্য যদি সেল করেন 100 দিনের দৈনিক, 3000 দিনের মান্থলি, মাসে ক টাকা খরচ থাকে? তো সেল বাড়ান, প্রফিট কম করেন, সেলটা বাড়ান, সেলে মনোযোগী হন। আর এবং সেবা, গ্যারান্টি ওয়ারেন্টি যেটা আছে ওটা দিবেন, যেটা নাই ওটা দেওয়ার দরকার নাই ভাই। এটা স্টেট বলে বিক্রি করেন ভাই, এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এটা বক্স খুলবেন, শেষ। এটা আমরা এভাবে আনি, এভাবে বেশি। যেটা গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কোম্পানির সাথে স্ট্রংলি কথা বলেন, গ্যারান্টি ওয়ারেন্টি দেন। আমরা 20 জন দোকানদার যদি এক হই, যে আমরা এই 20 জন দোকানদার হই একটা কোম্পানির কাছে যাবো, যেমন বললাম যে ভাই, এই যে মনে করেন এক্সাম্পল, এই যে সাবানটা বললাম যে ভাই আমার এই সাবানটা 20,000 পিস লাগবে, 20,000 পিস। আমারও তুমি রেট কত করে দিবা? কোম্পানি চিন্তা করবো যে 20,000 পিস সামান নিবে নগদ টাকা দিয়া, ওকে তোমার জন্য রেট কম, যাও তোমরা এত করে দিব নগদ টাকা। আমরা 20,000 পিস সামান এনে 20টা দোকানে 1,000 পিস করে যদি ভাগ করি, 1,000 পিসে আমরা যদি প্রতি পিস সাবানে যদি 50 পয়সা যদি লাভ করেন, প্রতি দোকানদার কত? 1,000 পিস সামান বেচা 1 মাস লাগবে না, 1 মাস প্রয়োজন নাই, অল্প 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 লাভে ছাড়েন। এভাবে অনেকগুলা সামান, এভাবে আপনি এই, যেমন এই ফ্যানটা আমি কিভাবে, এই ফ্যানটা 5 দিনের দিচ্ছি, এটা এই ফ্যানটা, সরি 10 দিনের, এই ফ্যানটা আমি কিভাবে 10 দিনের দিচ্ছি? জাস্ট 10 বিডি, কত বড় একটা ফ্যান দেখেন, মাত্র 10 দিনের দিচ্ছি আমি। কিভাবে? এটা বাহারাইনে কোথায় বেচে এরকম একটা ফ্যান 10 দিনের? আমার ঠিকানা দেন তো, আমি কেমনে দিচ্ছি? এবং কি কতগুলো লাগবে আপনাদের? হিউজ আমার কাছে আছে। কিভাবে আমি এই ঘড়িটা মাত্র 5 দিনের দিচ্ছি, কিভাবে এটা আমি মাত্র 3 দিনের দিচ্ছি, কিভাবে আমি, সরি এটা 5 দিনের দিচ্ছি, এটা দিচ্ছি 3.5 দিনের, 3.5 দিনের, এটা 5 দিনের। কিভাবে আমি 5 দিনের দিচ্ছি? কারণ আমরা ডাইরেক্ট চায়নার ইম্পোর্টার, ডাইরেক্ট চায়না থেকে নিয়ে আসতেছি, অল্প রেটে ছেড়ে দিচ্ছি। এবং কেউ যদি ওখানে আছে মাসুদ ভাই বাবুরে আমার ভালো লাগে না, আমার পছন্দ না, আমরা 5 জন আছি, আমরা আমাদের মতো করে ব্যবসা করবো, আমাদেরকে লিঙ্ক দেন, আমাদেরকে চায়নার লিঙ্ক দেন, আমাদেরকে চায়নার অ্যাড্রেস দেন, আমাদেরকে কিভাবে নিতে হবে ওই ঠিকানাগুলা দেন, প্রাইস গুলা দেন, কোম্পানি অ্যাড্রেস দেন, আমরা সব দিব। আসেন, ফুল অ্যাড্রেস, ফুল ঠিকানা সবকিছু আপনাদেরকে দিব। আপনারা আইসা নিজেরা ব্যবসা করেন বাংলাদেশ। আমরা কারণ ক্রেতা তো আমরা, বিশেষ দেশের লোক যারা, তারা তো কিনবে না ভাই। তারা 2 টাকা দামের একটা মাজন পর্যন্ত কিনবে না, তারা সব দেশ থেকে কিনবে অথবা দেশ থেকে নিয়ে আসবে, এখান থেকে কিচ্ছু নিবে না। এরা এখানে শুধু বিক্রি করবে। তাহলে ক্রেতা যাতে আমরা, বিক্রেতা কেন আমরা হব না ভাই? আমরা বিক্রেতা হই। আমরা এখনো এই মাসের শেষে আমরা বসবো ইনশাআল্লাহ, এখনো সময় আছে, পুরো মাসটা বাকি আছে। যে সমস্ত দোকানদার বাইরে আমাদের সাথে আসার ইচ্ছে আছে, অথবা
সৎভাবে ব্যবসা করার খেয়াল আছে, আসেন বসেন, আমরা হোলসেলে ব্যবসা করি। আমি কিন্তু খুবই দ্রুত একটা এখানে আমার একটা সমিতি করব। আমরা মানুষ থেকে 20 দিনের 30 দিনের করে আমরা মাঝে একটা সমিতি করবো, ব্যবসায়ী সমিতি। এই সমিতি থেকে আমরা আরো অনেকগুলা দোকান খুলবো, কর্মসংস্থান, আমাদের অনেক প্ল্যান আছে। অনেকে কয় মাসুদ ভাই আপনি তো চলে যাবেন, ভাই যাবো কই, এই দেশে তো টাকা ইনভেস্ট করছি, শুধু ট্রাই করলাম যে আমরা চলে যাইতেছি। মানুষে মনে করে যে আমি মানুষের থেকে লাখ লাখ টাকা নিয়ে রাখছি, কই আমি তো চলে যাচ্ছি, দেখি কে আমার কাছে কত টাকা পাবেন। কয়জন লোক আজ পর্যন্ত আসছেন? আসছেন কেউ? আসেন নাই। আসা যাওয়ার ভিতরে থাকবো, দেশও ইনশাল্লাহ বিপ্লব ঘটাবো। তবে হ্যাঁ, যারা সৎভাবে ব্যবসা করার খেয়াল আছে, যারা ভালো কিছু করতে চান, যাদের কাছে স্বপ্ন আছে, আমি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, আমি কিন্তু খুবই ঝুঁকি নিতে পছন্দ করি। যখনই আমি দেখি যে আমারে কেউ মাল দিতে একটু গড়ে বসে করতেছে, বিভিন্ন মালে নষ্ট করতেছে, আমি ডাইরেক্ট কোম্পানি থেকে জানিয়ে আসি। আমার চায়নার লিঙ্ক জানা আছে, দুবাই লিঙ্ক জানা আছে, কার্গো জানা আছে, ওয়ে জানা আছে, আমার সিআর বরাবর, লাইসেন্স বরাবর, আমি এখান থেকে টাকা ব্যাংক টু ব্যাংক করি, আমার সবকিছু লিগেল। তুমি যদি পারো, আমি কেন পারবো না? একটা জিনিস শুধু মাথার ভিতরে এটা ঢুকান, যদি আপনি গাঁজা না হন, যদি আপনি মানুষের বাচ্চা হন, যদি এই কথাটা চিন্তা করেন যে আমি মানামা যে হোলসেলার থেকে সামান আনতেছি, তার দোকান ভাড়া মাসে 2,500 থেকে 3,000 দিনার, তার স্টাফ কস্ট 5-7 হাজার দিনার, তার এতগুলা গাড়ি, এত টাকা খরচ করে, এত এক্সপেন্স করে আমি তার থেকে সামান আনি ব্যবসা করি, আমি নিজের ব্যবসায়ী মনে করতেছি। আমরা যদি এই সামানটা যদি আপনি একদিনে লাভ করেন, ওই দোকানদার কত টাকা লাভ করতেছে? ও ডেফিনেটলি আপনার থেকে বেশি লাভ করতেছে, নাহলে ও কিভাবে প্রতি মাসে 8-10 হাজার 20 হাজার দিনের সে খরচ কাভার করবে? এই জন্য চিন্তা করেন ব্রেন দিয়ে, যে মাসুদ ভাই যে বলতেছে এর কথা যুক্তি আছে। আমরা নিজেরা ইনপোর্ট করি, আমরা নিজেরা সেল করি, কাস্টমার আমরাই। কেন আমার এখান থেকে বুদিয়া থেকে আসবে, রফা থেকে আসবে, জল্লাক থেকে আসবে, মরক থেকে আসবে, হিট থেকে আসবে, কেন আসবে? আমরা দোকান ওইদিকে আমরা এজেন্ট নিয়ে যাব। সারা বাহারানে আমাদের একই প্রাইস, গ্যারান্টি, ওয়ারেন্টি, সার্ভিস, বেস্ট সার্ভিস, একই প্রাইস, বেস্ট প্রাইস। মানুষ আপনার দোকানেও আসবে। তবে হ্যাঁ, এই মাস পর্যন্ত সময় আছে, যারা আসবেন আসবেন, না আসলে আমি 1 ক্লাস অলরেডি দিতাম। আমি কিন্তু প্রত্যেকটা বাঙালি যেখানে আছে, আমি প্রয়োজনে আমি 150-200 দিনের দিয়ে হলে আমি একটা সাড়া নিয়ে আমি কিন্তু দাঁড় করা দিব ইনশাআল্লাহ। এটা আমার নিজের সাথে প্রতিজ্ঞা। যেখানে বাঙালিরা আছে, যেখানে মানুষ দেশে যেতে বাজার করে, যেখানে মানুষ খরচ করে, প্রত্যেকটা এরিয়া দেখে দেখে আমি কিন্তু একটা শাটার হলে আমি কিন্তু খুলে দিব। প্রয়োজন ওখানে আমার সামান নিয়ে ডেলি একটা গাড়ি 3 বার যাবে, সমস্যা নেই। তবে হ্যাঁ, পরে 1-1.5 বছর পরে যখন দেখবেন কি ব্যবসা নেই আবার আইবেন, ক্যাঁ করবেন, ম্যাঁ করবেন, গ্যাঁ করবেন, ফয়দা নেই। এখন সময় আছে, আমরা হোলসেলের দিকে যাচ্ছি, সামনে আমাদের আরো বিগ প্ল্যান আছে। আমাকে টাকা দিতে হবে এমন এমন না, টাকা আমি দেবো, আমি ইনভেস্ট করব, লোন ফ্যাসিলিটি আমি দিব, ব্যাংক থেকে কেমনে লোন নিতে হবে, আমরা কিভাবে আপনাদেরকে সামান এনে আপনাদের ক্রেডিটে দিব, সবকিছু আমি ব্যবস্থা করে দিব। আগে একটা বসেন, বসে একটা কমিটি করেন, একটা সিদ্ধান্তে পৌঁছেন, মার্কেট ডিমান্ড গুলা দেখেন, বেস্ট একটা সার্ভিস দেন, ইনশাল্লাহ দেখবেন এই বাহারাইনে ব্যবসায় নেতৃত্ব দিবে বাংলাদেশি কমিউনিটি। সালাম আলাইকুম।